আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম আখি। চলে এলাম নতুন আরো একটি ভিডিও নিয়ে, যেখানে আজ আমি আবার নাস্তিকের একটি দাবির খণ্ডন করে আপনাকে দেখাবো যে কিভাবে নাস্তিকেরা ইসলামের নামে বিরুদ্ধাচরণ করছে এবং কোনো জ্ঞান ছাড়াই। নাস্তিকরা ইসলামের নামে, বিজ্ঞানের নামে কিছুই জানে না, কিন্তু তারা এক পায়ে খাড়া ইসলামের নামে বিরুদ্ধাচরণ করার জন্য। চলুন প্রথমে দেখে নিই নাস্তিকরা কি বলছে। তবে ভিডিও শুরুতে একটি ছোট আবেদন আপনাকে করতে চাই। আমি কোনো এডিটর নয়, আমি জাস্ট একজন ইসলামের স্টুডেন্ট, যে কিনা ইসলাম ধর্ম সম্পর্কে জানার আগ্রহ রাখে এবং অন্যান্য ধর্ম সম্পর্কেও। আমি কি করি? আমি শুধুমাত্র নাস্তিক এবং অমুসলিমরা ইসলামের সম্বন্ধে যে সমস্ত মিথ্যাচার করে বেড়ায়, যে সমস্ত যুক্তি ভ্রম ছড়িয়ে বেড়ায়, সেগুলিকে সাফ করার চেষ্টা করি এবং দেখাই কোরআন এবং হাদিসের আলোকে যুক্তি দ্বারা যে তারা ভুল, তারা ঠিক নয়। এটাই। আমি কোনো মাসলা বলি না, কোনো কিছুই করি না। আমার কাজ শুধু এতটুকু যে যারা ইসলামের নামে বিরুদ্ধাচরণ করছে তাদের ব্যাপারে কথা তোলা, আওয়াজ তোলা, এতটাই, আর কিছু নয়। তো আমাকে আপনারা সাপোর্ট করুন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনে প্রেস করুন, ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক করুন এবং চ্যানেলটিকে শেয়ারও করুন, কমেন্টে আপনার মতামত দিন। চলুন আমি আপনাকে আমার কম্পিউটার স্ক্রিনে রাখে নিয়ে যাই এবং দেখাই নাস্তিকদের ভুল ধারণা, কাবার দিক অসম্ভব, নাস্তিকরা যেটা বলছে সেটি। চলুন আমরা প্রথমে নাস্তিকের ভিডিওটি দেখি যে নাস্তিক কি বলছে, তারপর অবশ্যই আমরা তার খণ্ডন করে দেখাবো। তিনি গোটা মানুষকে নির্দেশ দিলেন সেই আরবের দিকে মুখ করে সিজদা দিতে। আরে ভাই, এই গোলাকার পৃথিবীতে আরবের দিকে মুখ করে সিজদা দেওয়া তো সম্ভব না। বাংলাদেশ থেকে কাবার দিকে মাথা করে কি নামাজ পড়া যায়? তাহলে তো মাটি খুঁড়ে মাথা ঢুকাতে হবে। কাবা তো পৃথিবীর ওপাশে, আর পৃথিবী যে গোল সেটা মরুর রাখাল বা হেরা গুহায় ধ্যান করা লোকজনের জানার কথা না। আখি, আপনারা দেখলেন নাস্তিক তার ভিডিওতে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে ঠাট্টা করার চেষ্টা করছে, ইসলামের নামে ঠাট্টা করার চেষ্টা করছে। আসলে আজ ঠাট্টায় নিজে হয়ে যাবে। কেন জানেন? আমি একটি গ্যারান্টি সহকারে বলতে পারি, ভিডিওটি শেষ হওয়ার পরে, ভিডিওটি পুরো দেখার পরে আপনার মনে এই প্রশ্নটি জাগবে এবং আপনি বুঝতে পারবেন যে নাস্তিকের ইসলাম ধর্ম সম্পর্কে কোনো জ্ঞান নেই এবং তার সাথে সাথে বিজ্ঞান সম্পর্কেও কোনো জ্ঞান নেই। দেখুন নাস্তিক কি বলল। নাস্তিকের মূল বক্তব্য হচ্ছে পৃথিবী গোল, আর বিপরীত পাশে থাকলে কাবার দিক মুখ করা অসম্ভব। মানে আমরা নামাজ পড়ার সময় কাবার দিকে যে মুখ করে, কিবলার দিকে মুখ করে নামাজ পড়ি, এটা অযৌক্তিক নাস্তিকের মতে, কারণ পৃথিবী গোল। দেখুন এখানে নাস্তিক একটি ছবি ব্যবহার করেছে। দেখুন সেখানে একটি কাবা রয়েছে, কাবাটি উপরের দিকে এবং এদিক ওদিক এ প্রান্ত ও প্রান্তে কিছু ব্যক্তি নামাজ পড়ছে এবং তাদের ডাইরেকশন গুলি উপরের দিকে সাইড থেকে বার হয়ে, মানে ডাইরেকশন বেঁকে যাচ্ছে। আপনি এখানে নাস্তিক এটি দেখানোর চেষ্টা করেছে। এবারে দেখুন বিজ্ঞানের পরিভাষায় এটি আপনাকে বোঝায় যে কেমন ভাবে আমরা দিক নির্ধারণ করে থাকি। পৃথিবী গোল হলেও আমরা উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিমের ধারণা কিন্তু ব্যবহার করি। ঠিক একইভাবে কাবার দিক বলতে বোঝায় সবচেয়ে সম্ভাব্য সঠিক অভিমুখ, দ্য বেস্ট পসিবল ডাইরেকশন। মানে বৈজ্ঞানিক ব্যাখ্যা যদি আমি এটাই বলতে চাই, এটাকে বলা হয় বৈজ্ঞানের ভাষায় দ্য গ্রেট সার্কেল রুট। মানে এটি জাহাজ চালায় যারা, তারা ব্যবহার করে থাকে, প্লেন যারা চালায়, এরোপ্লেন তারা ব্যবহার করে থাকে। এই গ্রেট সার্কেল নেভিগেশন বা গ্রেট সার্কেল রুটটি কি জানেন? গোলাকার পৃথিবীতে দিক নির্ধারণের সঠিক পদ্ধতি, যেখানে পৃথিবী গোলাকার পৃষ্ঠে দুটি বিন্দুর মধ্যে সবচেয়ে ছোট পথ হলো গ্রেট সার্কেল। মানে আপনি যদি বাংলাদেশে থাকেন তাহলে আপনার গ্রেট সার্কেল রুট হবে পশ্চিম দিকে। পশ্চিম দিকে যদি আপনি মুখ করে দাঁড়ান তাহলে আপনার থেকে কাবার শরীফের দূরত্ব সবচেয়ে কম হবে। আপনি যদি উত্তর আমেরিকায় থাকেন তাহলে আপনার জন্য কাবার দিক হবে উত্তর পূর্ব দিক, কারণ আপনি যদি উত্তর পূর্ব দিকে মুখ করে দাঁড়ান তাহলে কাবার সাথে আপনার দূরত্ব সবচেয়ে কম হবে। এবং আপনি যদি ধরুন অস্ট্রেলিয়ায় আছেন তাহলে উত্তর পশ্চিম দিক হবে আপনার কাবার দিক, কিবলা। তাহলে আপনি যদি উত্তর পশ্চিম দিকে মুখ করে দাঁড়ান কিবলার দিকে, তাহলে আপনার সাথে কাবার দূরত্ব সবচেয়ে কম হবে। এটিকে বলা হয় গ্রেট সার্কেল রুট। এটি কিন্তু নাস্তিক বোঝেনি, এটি সম্পর্কে নাস্তিক জানেও না। তাই জন্য নাস্তিক এই সমস্ত যুক্তি দিয়ে আমাদেরকে ডিফেম করতে আসছে। নাস্তিক আরো একটি কথা বললো, যদি বিপরীত পাশে থাকে, ধরুন আপনি যে কোনো প্রান্তে আছেন, আপনি গ্রেট সার্কেল রুটের ব্যবহার করছেন, কিন্তু আপনি ধরুন কাবা পৃথিবীর এক প্রান্তে এবং আপনি তার ঠিক উল্টো প্রান্তে আছেন। ধরুন কাবা মক্কায় আছে এবং কাবা শরীফের পৃথিবীর উল্টো প্রান্তে যেটি রয়েছে সেটি হলো প্রশান্ত মহাসাগরের কিছু অংশ, এবং আপনি যদি প্রশান্ত সাগরের সেই কিছু অংশের মধ্যে থাকেন যেটি কাবার বিপরীত দিক পৃথিবীর মধ্যে, তাহলে আপনার জন্য যেদিকেই ঘুরবেন সেদিকেই কেবলা হবে। এখানে ইসলামিক ফিকের বিশেষ বিধান হলো, যদি কাবার
ঠিক বিপরীত বিন্দুতে যেমন প্রশান্ত মহাসাগরের কিছু অংশ কেউ থাকে, তাহলে সেখান থেকে যে কোনো দিকেই কাবার দিক গণনা হবে। ইসলামিক স্কলাররা এই বিশেষ ক্ষেত্রে রায় দিয়েছেন সব দিকই কেবলা। যুক্তি হিসাবে আমি এটি আপনাকে বলতে পারি যে আপনি যদি একটি সাইকেল নিয়ে পশ্চিম দিকে যান এবং পূর্ব দিকে যান, আপনি একই সময়ে কাবায় পৌঁছাবেন। নাস্তিকদের দাবি ভুল কেন দেখুন নাকি। নাস্তিকরা বলল গোলাকার পৃথিবীতে কাবার দিক অসম্ভব, অথচ গ্রেট সার্কেল পদ্ধতিতে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে কাবার দিক নির্ধারণ করা সম্ভব। নাস্তিক বলল বিপরীত পাশে থাকলে দিক নেই। ইসলাম এই বিশেষ ক্ষেত্রে বলল সব দিকই কেবলা হিসাবে গণ্য। তাহলে এখানে বুঝতে পারছেন নাস্তিক কতটা, এ তো বাঁদর, ডারউইনের তত্ত্ব বিশ্বাস করে। এরা তো বাঁদর থেকে এসেছে, আমরা তো মুসলমান, আমরা আদম আলাইহিস সালাম থেকে এসেছি, আমরা মানুষ। এবং অন্যান্য ধর্মরাও বিশ্বাস করে না, ধর্মের লোকেরা, যে তারা বাঁদর থেকে এসেছে। তারাও তাদের ধর্ম অনুযায়ী বিশ্বাস করে, তারাও কোনো না কোনো জিনিস থেকে এসেছে, কিন্তু বাঁদর থেকে এসেছে এটা কেউ বিশ্বাস করে না। এখন নাস্তিকের কাছে আমার প্রশ্ন হলো এইটি, যে তুমি তো বললে যে পৃথিবী গোল বলে কাবার দিকে মুখ করা নাকি অসম্ভব, কিন্তু বলতো এই গোল পৃথিবীতে সূর্যের আলো, চাঁদের টান, মাধ্যাকর্ষণ একই সাথে এত নিখুঁত ভাবে কিভাবে হচ্ছে? আল্লাহর শক্তি যদি তুমি মানতে না চাও, তাহলে ব্যাখ্যা করো যে কিভাবে এগুলি সম্ভব। আর এই মহাবিশ্ব যদি কোনো সৃষ্টিকর্তা ছাড়াই ডিজাইন হয়, তাহলে এই পৃথিবী, চন্দ্র, সূর্য, নক্ষত্র, এদের চলাচলের এত সুস্পষ্ট, নিখুঁত ও গাণিতিক নিয়ম, যাকে আমরা বলে থাকি ল অফ ফিজিক্স, এটি কিভাবে সম্ভব? আখি আজ এই নাস্তিক বিজ্ঞানের নামে যে যুক্তি দিল, সেই বিজ্ঞানী কিন্তু প্রমাণ করে প্রতিটি নিখুঁত সিস্টেমের পেছনে একজন সক্ষম ডিজাইনার আছে। এই সুবিশাল নিখুঁত মহাবিশ্ব যখন একজন স্রষ্টার প্রমাণ করে, তখন তার দেওয়া সহজ একটি নির্দেশ, মানে কিবলার দিকে ফিরে দাঁড়ানো, আমাদের কোনো সমস্যা নেই এই আইন মানতে। এটি আসলে সমস্যা যুক্তিতে নয়, সমস্যা অন্তরে আছেন, যেটি নাস্তিকের অন্তর কালো। সেই স্রষ্টার ডাকে সাড়া দিতে আপনার হৃদয়ের দরজাটা খুলে দিন নাকি। যদি এই ভিডিওটি আপনার যুক্তিসম্মত মনে হয়, যদি আপনার এই ভিডিওটি তথ্যপূর্ণ মনে হয়, যদি এটি ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন এবং কমেন্ট আপনার মতামতটি অবশ্যই দিবেন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।